আসসালামু আলাইকুম। আমি কিন্তু অনেক ভিডিও নিয়ে প্রতিদিন আপনাদের সামনে হাজির হই। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে, হ্যাঁ, যে একটা গর্ভবতী মায়ের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট আপনি কিভাবে আপনার রিপোর্টটা নিজে নিজে রিপোর্টটা দেখে বুঝতে পারবেন আপনার বাচ্চাটা কেমন আছে, বাচ্চার ওজনটা কত আসছে, বাচ্চার পজিশনটা কেমন আছে, গর্ভফুলটা কোন পজিশনে আছে। তো সবগুলো রিপোর্ট মানে ইনফরমেশান যেন আপনি আপনার রিপোর্ট দেখে আপনি নিজেই বুঝতে পারেন। আর আমরা যখন আল্ট্রাসনোগ্রাম করি তখন কিন্তু আল্ট্রাসনোগ্রাম করার সময় রোগীকে আমি মুখে মুখে বলে দিই যে আপনার বাচ্চাটা এটা এই পজিশানে আছে, গর্ভফুলটা এই পজিশানে আছে, পানির পরিমাণটা এমন আছে, ওজনটা এমন আছে। তারপর আমি চাচ্ছি আপনারা আপনাদের রিপোর্টটা যেন নিজেরাও বুঝতে পারেন। তো দেখার জন্য, নিজের রিপোর্ট নিজে বোঝার জন্য ভিডিওটির সাথেই থাকুন এবং ভিডিওটি না কেটে দেখতেই থাকুন। এখানে আমি একটা আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আজকেই আমি আল্ট্রাসনোগ্রামটা করেছি একটু আগে। তো ভাবলাম যে যেহেতু আল্ট্রাসনোগ্রামটা করেছি আজকে একটু রোগীরও চাপ কম, তো রিপোর্টটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। তো এই রিপোর্টটা আমি যেটা হয় যে রোগী তো রিসিট, অবশ্যই একটা রিসিট কাটে, সেই রিসিট অনুযায়ী রোগীর নাম, তারপরে সিরিয়াল অনুযায়ী তার আইডি নাম্বার, রোগীর বয়স, তারপরে রোগীর জেন্ডার এবং কয় তারিখে করা হয়েছে সেটা, আর রেফার ডক্টর, মানে এই রোগীটা সেলফ নিজে থেকে আলট্রা করতে আসছিলো, সেই জন্য এখানে সেলফ লেখা হয়েছে। তো এরকম একটা ডাটা থাকে। আর যেহেতু এটা প্রেগনেন্সি আলট্রা, এই জন্য প্রেগনেন্সি প্রোফাইলও আলট্রাসনোগ্রামও প্রেগনেন্সি প্রোফাইল। তো যাই হোক, এরকম একটা রিপোর্ট থাকে, যে রিপোর্টটা আমরা রোগীদের ডেলিভারি দিয়ে থাকি। সেইটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। এখানে যেটা আছে যে এলএমপি মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। হ্যাঁ, রুগীর বাচ্চা পেটে আসার আগে তার শেষ মাসিক কবে হয়েছিল সেটাই আননোন। তার মানে রুগী এটা বলতে পারে নাই তার মাসিকের ডেটটা কবে ছিল। ঠিক আছে, যদি রুগী তার মাসিকের ডেটটা বলতে পারে তাহলে আমরা সেখানে ডেটটা লিখে রাখি। ইউটেরাস মানে জরায়ু, যেখানে বাচ্চাটা আসে এবং একটু একটু করে বড় হয়, গর্ভথলি যেটা, হ্যাঁ, ইউটেরাস, সেখানে গ্র্যাভিড মানে এখানে বোঝানো হয়েছে যেটা প্রেগনেন্ট ইউটেরাস। হ্যাঁ, যে জরায়ু তো নর্মালি ফাঁকা থাকে, যেহেতু বাচ্চা এসেছে সেই জন্য এটা গ্র্যাভিড মানে প্রেগনেন্ট ইউটেরাস। নাম্বার অফ ফিটাস, এখানে কয়টা বাচ্চা, একটা বাচ্চা, দুইটা বাচ্চা, না তিনটা বাচ্চা। যেহেতু সিঙ্গেল একটা বাচ্চা ছিল তাই সিঙ্গেল। যদি যমজ হতো তাহলে টুইন লিখতাম, আর তিনটা হলে ট্রিপল লিখতাম। ম্যাক্সিমাম সময় কিন্তু সিঙ্গেলটাই থাকে, তার মানে নাম্বার অফ ফিটাস সিঙ্গেল। প্রেজেন্টেশন, হ্যাঁ, এটা বাচ্চা প্রেজেন্টেশন মানে কোন প্রেজেন্টেশন, মানে পজিশানে বাচ্চাটা এই মুহূর্তে আল্ট্রাসনো করার সময় আছে। তো সেফালিক প্রেজেন্টেশন মানে এটা মাথাটা নিচের দিকে, এটা নর্মাল পজিশন, ভালো পজিশন, সেটা সেফালিক প্রেজেন্টেশন। আর যদি এখানে বাচ্চা উল্টা থাকে বা আড়াআড়িভাবে থাকে সেক্ষেত্রে আমরা সেই পজিশনগুলো লিখে দিতাম। যেহেতু এই পেশেন্টের পজিশনটা ভালো পজিশনে ছিল, সেফালিক পজিশনে ছিল, আমরা সেফালিক লিখে দিয়েছি। প্লাসেন্টা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা গর্ভফুল, এটা পোস্টেরিয়র অ্যাওয়ে ফ্রম দ্য অস ম্যাচুরিটি গ্রেড 0, মানে এখানে প্লাসেন্টা কয়েকটা পজিশনে থাকে। এটা যেহেতু পোস্টেরিয়র পজিশনে আছে সেই জন্য এটা পোস্টেরিয়র পজিশন, এটা একটা ভালো পজিশন, এখানে পোস্টেরিয়র লেখা হয়েছে। অ্যামনিওটিক ফ্লুইড অ্যাডিকুয়েট ইন অ্যামাউন্ট, অ্যামনিওটিক ফ্লুইড মানে বাচ্চা জরার মধ্যে কিন্তু একটা পানির ব্যাগ থাকে, পানির থলি থাকে এবং সেখানে কিন্তু বাচ্চাটা থাকে। তো এই অ্যামনিওটিক ফ্লুইডটাই অ্যাডিকুয়েটেড অ্যামাউন্ট। আমরা কিন্তু আল্ট্রাসনোগ্রাম করার সময় অ্যামনিওটিক ফ্লুইড বললে তো আসলে রোগীরা বুঝতে পারে না, তখন আমরা বলি যে আপনার পানির পরিমাণটা ভালো আছে। হ্যাঁ, অ্যামনিওটিক ফ্লুইডটাকে আমরা পানি বলি। বিপিডি মানে বাই প্যারাইটাল ডায়ামিটার, যে বাচ্চার মাথার একটা মেজারমেন্ট নেই, এই মেজারমেন্ট অনুযায়ী আমার এই পেশেন্টের ছিল 7.14 সেন্টিমিটার, হুইচ করসপন্ডস 28 উইকস 5 ডেজ। 28 উইকস মানে 7 মাস 5 দিন। হ্যাঁ, তার 7 মাস 5 দিন এসেছে। আর এফএল মানে ফিমোরাল লেন্থ, এখানে আমরা বাবুর পায়ের একটা আমরা ফিমারের যে হাড় আছে এটা সবচেয়ে লম্বা হাড়, এটার একটা মেজারমেন্ট নেই, এটা ফিমোরাল লেন্থ, যেটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে পেয়েছি 5.38 সেন্টিমিটার, হুইচ করসপন্ডস 28 উইকস 3 ডেজ, মানে 7 মাস 3 দিন। আর এসি মানে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, যেটা মেজারমেন্ট করে বাচ্চার একটা ওয়েটটা নেওয়া হয়, হ্যাঁ, যেটা অটোমেটিক্যালি মেশিন দিয়ে দেয়। এটার মেজারমেন্ট আসছে 23.61 সেন্টিমিটার, মেজারমেন্ট করে এত পেয়েছে, এবং হুইচ করসপন্ড 27 সপ্তাহ 6 দিন, মানে এটা যেটা আসছে আর কি 7 মাসে অ্যাভারেজে আমরা ধরে নিয়েছি। আর ইএফডাব্লিউ এস্টিমেটেড ফিটাল ওয়েট, আমরা আল্ট্রাসনোগ্রাম করে বাচ্চার ওজনটা কত পেয়েছি, এখানে 1205 গ্রাম।
+-10%। আমরা আল্ট্রাসোনোগ্রাম করে যে ওজনটা পাই তার থেকে 10% কম হতে পারে, বেশিও হতে পারে। এই পেশেন্টের ক্ষেত্রে এসেছে 1 কেজি 205 গ্রাম, যেহেতু হচ্ছে তার 7 মাস, মোটামুটি ওয়েট অ্যাভারেজে ভালোই আছে। জেস্টেশনাল এজ মানে এই যে আমরা বাবুর পায়ের মেজারমেন্ট, তারপরে হচ্ছে মাথার মেজারমেন্ট, পেটের মেজারমেন্ট, এগুলো নিয়েছি, সে একটা ওজন পেয়েছে এবং সব কিছু মিলে বাচ্চার বয়সটা কত এসেছে এটাই এখানে বোঝানো হয়েছে। জেস্টেশনাল এজ মানে বাচ্চার বয়স কত। 28 উইকস 5 ডেজ মানে হচ্ছে 28 উইকস মানে হচ্ছে আপনার 7 মাস, 7 মাস 5 দিন। এটা কিন্তু আপনাদের সাথে অনেক সময় আমাদের যেটা একটু গরমিল হয়, আপনাদের সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু ডিফারেন্স হয়ে যায়। এটা এই জন্য হয় কারণ আপনারা মাসটা হিসেব করেন হচ্ছে 30 দিন কিংবা 31 দিনে, বাট আল্ট্রাসোনো মেশিনে বা আমরা যারা প্র্যাকটিস করি ডক্টররা, আমরা বয়সটা হিসেব করি হচ্ছে 4 সপ্তাহে 1 মাস ধরি, হ্যাঁ, প্রতি 7 সপ্তাহে, তাহলে কিন্তু 28 দিনে আমাদের মাস শেষ হয়ে যায়। সেই জন্য আপনাদের সাথে কিন্তু আমাদের একটু 19-20 হয় অনেক সময়, এটা টেনশনের কিছুই নাই। ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এই যে আমরা আল্ট্রাসোনোগ্রাম করলাম, আল্ট্রাসোনোগ্রাম করে সব মেজারমেন্ট নিয়ে আমরা হচ্ছে বাচ্চা হওয়ার একটা সম্ভাব্য ডেট পেয়েছি, মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। ডেলিভারি ডেটটা আসছে এখানে 22/5/2024, মানে 2024 সালের মে মাসের 22 তারিখ, +-1 উইকস মানে 1 সপ্তাহ আগে অথবা পরে হতে পারে। FHR মানে হচ্ছে ফিটাল হার্ট রেট, মানে বাচ্চার হার্ট রেটটা এই মুহূর্তে কত আছে, 142 মিনিট অ্যান্ড রেগুলার, মানে হচ্ছে 100 প্রতি মিনিটে 142 বিটস পার মিনিট আছে, তার মানে আলহামদুলিল্লাহ ভালো আছে। 120 থেকে 160 থাকলে আমরা এটাকে নর্মাল ধরে থাকি, ঠিক আছে, তার মানে এই পেশেন্টের হার্টবিটটা আলহামদুলিল্লাহ ভালো আছে। ফিটাল মুভমেন্ট, যখন আমরা আল্ট্রাসোনো স্ক্যান করছিলাম বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করছে, এটা আমরা দেখছি যে প্রেজেন্ট, মানে ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে আমরা এতগুলা কথা লিখলাম, এত কিছু, তো সব কিছুর মূল কথা, একটা সারমর্ম যেটা থাকে আমরা বলি যে একদম একটা এক কথায় পুরা রিপোর্টটা কীভাবে আমরা বর্ণনা করলাম, সেটাই হয়তো একটা কমেন্টস আকারে লিখে দিলাম যে সিঙ্গেল বায়াবল প্রেগনেন্সি, সিঙ্গেল মানে একটা, বায়াবল মানে জীবিত, প্রেগনেন্সি অফ অ্যাবাউট 28 উইকস 5 ডেজ মানে 7 মাস 5 দিন উইথ সেফালিক প্রেজেন্টেশন, মানে ভালো একটা প্রেজেন্টেশনে একটা বাচ্চা, জীবিত একটা বাচ্চা 7 মাস 5 দিনের প্রেজেন্ট আছে। এটা কিন্তু আমরা এক কথায় পুরো রিপোর্টটা একটা সামারি করে দিলাম। তো এটাই ছিল আজকে আমার রিপোর্ট। কিভাবে আপনারা নিজেরা, আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও নিজেরা বুঝতে পারবেন যে আপনার রিপোর্টটা আসলে কি এসেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।